কোজাগরী লক্ষ্মী পুজো করেছি, সেই দিনকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে শেয়ার করছি। চলুন কিভাবে কোজাগরী লক্ষ্মী পুজো করলাম সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তার আগে আমি একটু আলতা পরে নিই। এটা হচ্ছে আলতাটার নিয়ম পরার, আর আমি পরতেও ভালোবাসি। লক্ষ্মীশ্রী একখানা আলতা পরা, এটা মেয়েদের কাছে খুব একটা সুন্দর জিনিস আমার মনে হয়। চলুন এবার আমি রেডি হয়ে ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে দেখুন, আমাদের ফার্স্ট হচ্ছে লক্ষ্মীর মূর্তি দিয়ে পুজো হয় না, আমাদের কলা বউ দিয়ে পুজো হয়, কলা বউকে শাড়ি পরিয়ে। কিন্তু শাড়ি পরার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আগের বছরে আমি লং ভিডিওতে শাড়ির ভিডিও দিয়েছি, এবার আর ধরার কেউ নেই, তাই আমি পারলাম না। আর গপু বসে আছে। আর এদিকে আমাদের ভোগের যে আয়োজন, সেটা হচ্ছে আমাদের লক্ষ্মীর ভোগ দিতে হয় ইলিশ মাছের লেজা দিয়ে, সঙ্গে পায়েস, জলপাইয়ের চাটনি, খিচুড়ি, 5 রকম ভাজা আর লাবড়ার তরকারি। আর আমাদের মা লক্ষ্মীকে এইভাবে শাড়ি পরিয়ে আমরা পুজো দিই। কেমন লাগলো সেটা বলবেন, যে শাড়িটা পরিয়েছি সেটাও কেমন হয়েছে সেটাও বলবেন। পুজোর গোছানোটা আমি করেছি, আর ভোগটা রান্না করেছে আমার যা। আর নারায়ণ শিলা রয়েছে এখানে। এই দেখুন আমাদের গপু, ছোট গপুও রয়েছে, আর মা বিপত্তারিণীও রয়েছে, যেটা সারা বছর আমাদের থাকে, প্রতি বছর পুজো হয়। সেটা কেমন লাগলো। আমাদের ঠাকুরঘরটা খুব ছোট, তাও এই ছোট্ট ঠাকুরঘরের মধ্যেই আমরা গুছিয়ে পুজো করি। পুজোটা এখনও শুরু হয়নি, সন্ধে লাগলেই পুজো হবে। আর পুজো করবে আমার ভাসুর। তা আমি আওয়াজটার, পুজোর সাউন্ডটা কমিয়ে দিয়েছি, আওয়াজ হচ্ছে বলে। ভাসুর পুজোয় বসে গেছে। এইবার আপনারা দেখুন আমাদের ঠাকুরঘরটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, আর আমাদের ঠাকুরঘরটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর আপনারা কীভাবে কোজাগরী লক্ষ্মী পুজো কীভাবে করেন সেটাও একটু বলবেন। আর ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো আপনাদের। আমি অত ভালোভাবে ভিডিওর ভয়েস দিতে পারি না, তাও চেষ্টা করলাম যতটুকু পারার। একটু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমাদের পুজোটা মোটামুটি শেষ হয়ে গেছে, এবার ব্রতকথা শুনবো মা লক্ষ্মী দিয়ে আমাদের পুজো শেষ হয়ে যাবে। তা আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।